প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আজও তোমাদের কাছে নিয়ে এসেছি একটা পৌরাণিক কাহিনী। আগের ভিডিওতে তোমাদের কাছে বলেছিলাম যে দস্যু রত্নাকর কিভাবে মহর্ষি বাল্মীকি হলেন। বাল্মীক মানে উইয়ের ডিপি থেকে তার নতুন জন্ম হয়েছিল, তাই ব্রহ্মা তার নাম দিয়েছিলেন মহর্ষি বাল্মীকি। আর মহর্ষি বাল্মীকিকে তিনি আশীর্বাদ করেছিলেন যে আজ থেকে তোমাকে আশীর্বাদ করছি, তোমার জীবে মা সরস্বতী অবস্থান করবে আর তুমি রাম মাহাত্ম্য পৃথিবীতে প্রচার করো আর রামায়ণ রচনা করবে। এই বলে ব্রহ্মা অন্তরিত হন। মহর্ষি বাল্মীকির বয়স হয়ে গেছে, তিনি তমসা নদীর ধারে একটি আশ্রম তৈরি করেন। সেই আশ্রমে বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষিরা আসেন এবং পূজা পাঠ নানান রকম ধর্ম আলোচনা আশ্রমে হয়। এইভাবেই চলছে, ভালোই কেটে যাচ্ছে। একদিন মহর্ষি বাল্মীকি আর তার শিষ্য ভরদ্বাজ মুনি তমসা নদীতে স্নান করতে যাচ্ছেন। তারা দূর থেকে দেখলেন তিনি যে একটি গাছে কি সুন্দর দুটো বক পাখি নিজেদের মতো আনন্দ করছে, নিজেদের মতো রয়েছে। হঠাৎ দেখলো একটা পাখি মানে ছেলে পাখিটা তীরবিদ্ধ অবস্থায় তাদের সামনে পড়ে গেল, আর মেয়ে পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে সেই পাখির চারিদিকে ঘুরতে লাগলো, মুখে আওয়াজ করছে কান্নার মতো। এই দেখে মহর্ষি বাল্মীকির মনে খুব কষ্ট হলো যে কি, এই কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন একটা ব্যাধ তাদের সামনে এসে উপস্থিত। তখন ব্যাধকে দেখে মহর্ষি বাল্মীকি রেগে গেলেন, কিন্তু এই পাখিটার এইরকম অবস্থা দেখে তিনি খুব কষ্ট পেলেন। রেগে গিয়ে সেই ব্যাধকে হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠাং তম গমু শাশ্বতী সমা যৎ কৌঞ্চ মিথু না দেখ কম বোধি কাম মোহিতম। এই কথা মানে এটার মানে হচ্ছে এর মানে তুমি নির্দোষ পাখিটাকে কেন হত্যা করলে? ওরা তো ওদের মতো আনন্দ করছিল, এটাতে তোমার কোনো দিন ভালো হবে না। এই কথা বলেই তিনি এই শ্লোকটা হঠাৎ বলেই ভাবলেন এ কি বললাম আমি, এ কি। তাই তখন মনে মনে ভাবলেন যে আমার মুখ থেকে কি বেরিয়ে গেল। মনে মনে তিনি কষ্ট পাচ্ছেন, ভাবলেন যে এইভাবে কেন আমার এই কথা বেরিয়ে এলো। এই কথা ভাবতে ভাবতে তিনি আশ্রমে গেলেন। আশ্রমে যাওয়ার পর তারপরে সেইখানে উপস্থিত হলেন ব্রহ্মা। ব্রহ্মা বললেন, মা সরস্বতী তোমার মুখে এই শ্লোক ব্যক্ত করেছেন, তাই আমার আশীর্বাদ কোনোদিন নিষ্ফলে যাবে না। মা সরস্বতী তোমাকে আশীর্বাদ করেছেন, আর এই শ্লোক দিয়েই তোমার রামায়ণ রচনা শুরু হবে। আর এই শ্লোক এটা কবিতায় পরিণত হবে, গানে পরিণত হবে। গান কবিতা যে যেভাবে এই কবিতা এই শ্লোকটাকে নিতে পারে সে সেভাবেই নেবে। আজ থেকে তুমি এই শ্লোক দিয়েই রামায়ণ রচনা করবে। এর আগে কোনো দিন কেউ এই রকম শ্লোক কারোর মুখ থেকে বেরোয়নি, তাই তুমি হচ্ছ আদি কবি। তাই বাল্মীকি মুনিকে বলা হয় আদি কবি। বাল্মীকি মুনি সেই শ্লোক প্রথম তার মুখ থেকে ব্যক্ত হয়, তারপরে আস্তে আস্তে তার মুখ দিয়ে নানান রকম শ্লোক ব্যক্ত হয়, সেই দিয়ে তিনি রামায়ণ রচনা করেন। আর বাল্মীকি মুনির প্রথম যে শ্লোক, সেই শ্লোক অভিশাপ দিয়েই সেই শ্লোক শুরু হয়েছিল। সেই শ্লোক কিন্তু
অন্য কোনো কিছু নয়, সেই শ্লোক অভিশাপ দিয়েই শুরু হয়েছিল। তারপর থেকেই বাল্মীকি রামায়ণ রচনা শুরু করেন। এবং অনেকে ভাবে যে রাম জন্মানোর আগেই কি রামায়ণ রচনা হয়েছে, তা কিন্তু নয়। রাম জন্মানোর পরেই রামায়ণ রচনা হয়েছে। আস্তে আস্তে সব বলবো। আমি এটা আমার একটা রামায়ণ বই আছে, রাজশেখর বসুর লেখা। সেই রাজশেখর বসুর লেখার বই থেকেই আমি পড়ি এবং বন্ধুরা তোমাদের কাছে আমি বলি। তোমাদের কেমন লাগলো বলো। এক একটা এই রামায়ণ 7টি কাণ্ড নিয়ে, প্রথমে তো 6টি কাণ্ড ছিল, তারপরে শেষে আর একটা কাণ্ড যোগ হয়েছে। 7 কাণ্ড রামায়ণ, সকলেই জানে 7 কাণ্ড রামায়ণ। আস্তে আস্তে তোমাদের বলবো। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলো কেমন লাগলো।